হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, কি করছো? অনিন্দিতা অ্যান্ড আয়ুর ফ্যামিলিতে নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। এখন ভোর 4:30। এই যে আমার ছেলে উঠে গেছে, দেখতে পাচ্ছ। আর আজকে মেয়ের পরীক্ষা ছিল, বাংলা পরীক্ষা ছিল। তো সকালবেলা ওর 6:30টার দিকে পরীক্ষা ছিল। তো সেই জন্য ভাবলাম তাহলে ওকে একটু ডেকে দিই, ও তাহলে একটু পড়তে বসতে পারবে। তো সেই জন্য মেয়েকে একটু ডেকে দিয়েছিলাম পড়ার জন্য। আর বাচ্চা মানুষ তো একটু চোখটা একটু বইটা একটু বুলিয়ে নিলে তাহলে একটু সুবিধা হবে। তো মেয়েকে তুলে দিয়েছিলাম, তো ছেলেও উঠে গেছে সকালবেলা। দিয়ে মেয়ে যাওয়ার পরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ 8:10 বাজে, তখনও ছেলে ঘুমোচ্ছে। তো ছেলে ঘুমোতে ঘুমোতে আমি ঝাঁট দিতে শুরু করে দিয়েছি, কারণ ও উঠলে ওকে খাওয়াতে হবে। তো সেই জন্য আমি ঝাঁটটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঘরটা মুছে নিচ্ছিলাম। তো আমি ঘর মুছামুছি করে নিয়েছি, তখনও ঘুমাচ্ছিল। আমি চারদিকে ঘরটার মুছামুছি সব কিছু করে টরে নিলাম। তো আমার মেয়ে স্কুল থেকে এখনও আসেনি, ও আর ছেলে তো ঘুমোচ্ছে। আর জানো তো বন্ধুরা, মেয়ের এখন ওর যে স্কুলের এখন পরীক্ষাগুলো হয় না, 20 নাম্বারের ওর পরীক্ষা আছে, বাংলা পরীক্ষা। তো সেই জন্য মেয়ে স্কুলে গেছে পরীক্ষা দিতে, আর সাথে ওর বাবাই গেছে ওর সাথে, মেয়ের সাথে। তো সেই জন্য আজকে আমার ছুটি, আজকে আমাকে স্কুল যেতে হয়নি, নইলে যেতে হতো স্কুলে। তখন ছেলেকে রেখে দিই বাড়িতে। আর কালকে মেয়ের ইংলিশ পরীক্ষা। এই যে আমি ঘর মুছে নিচ্ছি, আর ছেলে যেহেতু ঘুমোচ্ছে সেজন্য বিছানাটা তুলতে পারিনি। এই যে মেয়ে স্কুল থেকে চলে এসেছে, তখনও ছেলে ঘুমোচ্ছে। মেয়ে এসে আর কোশ্চেনগুলো আমাকে বলছে আর মিলাচ্ছে আর কি কটা কি ঠিক হয়েছে। আর এই যে আমি কাছাকাছিগুলো করে নিচ্ছি, সমস্ত কিছু কাছাকাছিগুলো করে নিয়ে আর এই যে আমি মিলে নিচ্ছি। তো মেয়ে বললো, মাম্মা আমি ক্যামেরাটা একটু ভরে দিচ্ছি। তো মেয়ে ক্যামেরা করে দিচ্ছিলো, আমি জামা প্যান্টগুলো ধুয়ে আর মেলামেলি করছিলাম। আর ছেলে তখন কি উঠে গেছে ঘুম থেকে। তো ঘুম থেকে উঠেছে, তো ওর ঠাম্মির কাছে ছিল, সেই জন্য আমি জামা কাপড়গুলো আর মিলে দিচ্ছিলাম চারিদিকে। মিলে এই যে আকাশটা দেখেছো কত সুন্দর একদম, চারিদিকের পরিবেশটা। আর আমাদের ছাদ আছে, ছাদে আবার জামা প্যান্ট তুলতে মিলতে একটু আনার অসুবিধে, মানে উঠান আমার একটু কষ্ট, ওই জন্য আমি এখানেই মিলে দিলাম। এখানটায় হলেও জামা প্যান্টগুলো শুকিয়ে যায় বেশ সুন্দর করে। এই যে দেখেছো। দিয়ে ছেলেকে আমি সকালের খাবার খাইয়ে দিয়েছিলাম। তারপরে এই যে ছেলেকে আপেল খাওয়াবো বলে আপেল একটু কাটছিলাম। তো যাদের বাচ্চার 1 বছর বয়স তারা আপেল খাওয়াতে পারো আমার মতো এইভাবে। আপেল খাওয়ানো বাচ্চাদেরকে খুব ভালো, পেট পরিষ্কার হয় ভালো। এরকমভাবে কুড়িয়ে খাওয়ানো খুব ভালো, মিক্সিতে পেস্ট করার থেকে এইভাবে তোমরা কুড়িয়ে খাওয়াতে পারো, খুবই ভালো। এই যে আমি কুড়িয়ে নিচ্ছিলাম আপেলটা, একটা গোটা আপেলই কুড়িয়েছিলাম, কিন্তু গোটা আপেলটাও খেতে পারেনি। আর ছালটা যেহেতু ছাড়িয়ে নিয়েছিলাম, তো ছাড়িয়ে নিয়ে আর কুড়িয়ে দিয়েছিলাম। এই যে কুড়িয়ে নিচ্ছি, দিয়ে আর এই যে রান্না বসিয়েছি। আজকে যেহেতু অশোক ষষ্ঠী, আমার আর আমার শাশুড়ির উপোস, তো সেই জন্য বর, মেয়ে আর শ্বশুর খাবে। তো বেশি কিছু করিনি বন্ধুরা, ওই করলা আলু ভাজা, আর বর বললো সোয়াবিন পাঁপড় আলু তরকারি খাবো। তো সেই জন্য সোয়াবিন পাঁপড় আলু দিয়ে তরকারি করেছিলাম। আর আমার মেয়ে এই করলা আলু ভাজাটা মচমচা করে ভাজাটা খেতেও খুব ভালোবাসে, তো সেই জন্য আমি একটু নেড়ে নেড়ে মচমচা করে ভাজছিলাম। আর এখানে এই যে সোয়াবিনের তরকারি করছিলাম। এই যে আমি দেখেছো মিক্সিতে মশলা আজকে বাটিনি, আজকে আমি শিলেই মশলাটা বাটছিলাম, কারণ শিলে মশলা বাটলে তার একটা টেস্টই আলাদা। আর যেহেতু নিরামিষ রান্নাটা করব, তো সেই জন্য একটু শিলে একটু আদা আর ধনে গোটা ধনে একটু বেটে নিচ্ছিলাম। এই যে সোয়াবিনের তরকারি, একটু ক্যাপসিকাম দিয়েছিলাম, ক্যাপসিকাম যেহেতু ফ্রিজে ছিল একটু ক্যাপসিকামও দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিলে রান্নার টেস্ট ভালো হয়। তো
তো সেই জন্য একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম, দিয়ে জল ঢেলে দিলাম, দিয়ে জলটা একটু ফুটে গেলে তারপরে পাঁপড়গুলো দিয়ে দিয়েছিলাম। এই যে রেডি আমার সোয়াবিন পাঁপড় আলুর তরকারি। আর সবাই খেয়ে খুব ভালো হয়েছে বলেছিল। দিয়ে আমি এই যে স্নান টান করে নিয়েছি, স্নান টান করে নিয়ে একটু ঠাকুর প্রণাম করে নিলাম। আজকে আমার উপোস, তো সেই জন্য মন্দিরে যেতে পারিনি, বাড়ি তো বাড়িতে ওই জন্য প্রণামটা একটু করে নিলাম। আর এমনি রোজই আমি প্রণাম করি ঠাকুরকে। তো স্নান টান করে একটু রোদে এই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার জামা প্যান্টগুলো মিলছিলাম। দিয়ে এই যে আমার দেখেছো, আমার মেয়ে এখনও পর্যন্ত নিজে হাতে খেতে পারে না। ও শুধু বলে মাম্মা তুমি খাইয়ে দাও, তুমি খাইয়ে দাও। তো ওই জন্য মেয়েকে বললাম তাহলে তোকে খাইয়ে দিয়ে আয় তাহলে। বলে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আমার, এই যে মেয়েকে খাইয়ে দিচ্ছি। আর ওকে খাইয়ে দিলে কি বলো তো, সব কিছু খাবে, সবজি টবজি। আর নিজে হাতে হলে খেতে চায় না তখন। আমি সাধারণত বাড়িতে থাকলে খাইয়ে দিই না, ওই স্কুল যাওয়ার সময়টা খাইয়ে দিই আমি ওকে। আর এই যে শাশুড়ি মা হচ্ছে কলাই সিদ্ধ করেছিলেন, রাঙা আলু দিয়ে মুগ কলাই সিদ্ধ করেছিলেন। তো সেটার সাথে একটা সন্দেশ দিয়ে আমি খাচ্ছিলাম। খাওয়ার পরে তারপরে এই যে বর দই এনেছিল, আবার মিষ্টি এনেছিল, সেগুলোও খেলাম। খাওয়ার পরে তারপরে এই যে লুচি, বোঁদে, সোয়াবিন পাঁপড় আলুর তরকারি দিয়ে খেলাম, যেহেতু ওটা নিরামিষ হয়েছিল। আর বিকেলবেলায় এই যে তরমুজের শরবত করেছিলাম, তো সেটা খেলাম, তরমুজের শরবত। তখন বাজে 4:30, 4:30টার সময় মেয়ে বললো তরমুজের শরবত খাবো, সেই জন্য খেলাম তরমুজের শরবত। আর এই যে সন্ধেবেলা মেয়ের ম্যাডাম পড়াতে এসেছিলো, ওই জন্য চা বসালাম। তো মেয়ের ম্যাডাম পড়াতে এসেছিলো ওই জন্য চাটা বসালাম, চা খাবো বলে। আর আমি হচ্ছে দুধ চা খেতে খুবই ভালোবাসি। তোমরা কে কে আমার মতো দুধ চা খেতে ভালোবাসো প্লিজ জানিও। আর এই যে বর, শাশুড়ি, আমার আর ম্যাডামের সবারই চাগুলো ছেঁকে নিলাম। এই যে এবারে পোস্ত বাটি করেছিলাম বরের জন্য। এই যে মেয়ে পড়তে বসেছে রাত্রেবেলা, আর এই যে ছেলে বদমাইশি করছে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি সম্পূর্ণ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা। আবার কাল নতুন একটি ব্লগ নিয়ে আমি হাজির হব। টাটা, বাই।